কৃষকরা যাতে ফোরেদের খপ্পরে পড়ে প্রাপ্য থেকে বঞ্চিত না হন সেজন্য তাদের থেকে সরাসরি সহায়ক মূল্যে ধান কেনার কথা সরকারের। কিন্তু এখনো জেলায় জেলায় এবিপি আনন্দর অন্তর্তদন্তে উঠে এসেছে সেই ফোরেদেরই রমরমার ছবি। দেখা যাচ্ছে কৃষকদের থেকে কম দামে ধান কিনে তা সরকারের কাছে বিক্রি করে লাভের গুড় খেয়ে যাচ্ছে সেই ফোরেরাই। ৬০০ কোটির ব্যাপার না, হাজার হাজার কোটি টাকার গল্প, এবং তার মাথায় খাদ্যমন্ত্রী স্বয়ং। যত বেশি কোটি তুলেছেন তত বেশি টাকা কালীঘাটে পৌঁছেছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী থেকে তৃণমূলের প্রাক্তন পুরপ্রধান যখন জেলে, তখনও জেলায় জেলায় ফোরেরা যেভাবে কৃষকদের বঞ্চিত করে চলেছে তা দেখে বিস্মিত অনেকেই। গরিব মানুষের মুখের ভাত যারা কেড়ে নেয় তাদের শাস্তি হওয়া উচিত বলে মনে করি। বিরোধীদের প্রশ্ন, মুখ্যমন্ত্রী বারবার মুখে ফোরেরাজ শেষ করার বার্তা দিলেও তার প্রশাসন এতদিনে ফোরেরাজ শেষ করতে পারল না কেন? জ্যোতিপ্রিয় বাকিবুড়দের গ্রেপ্তারের পরও ফোরেদের এত দাপট কি করে? তাহলে কি ফোরেদের মাথায় প্রশাসনের একাংশের হাত রয়েছে? দেখুন, পশ্চিমবঙ্গের কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পান না এবং ন্যূনতম সহায়ক মূল্য থেকেও তারা বঞ্চিত আছেন। রাজ্য সরকার যে কিষাণ মান্ডি তৈরি করেছে সেগুলো কার্যত বহু ক্ষেত্রেই রাত্রে সমাজ বিরোধীদের আখড়া। কোনো জায়গায় হয়েছে, কোনো জায়গায় সাইকেল রাখা আছে, কোনো জায়গায় গবাদি পশু রাখা আছে। বহু কৃষকই সেখানে পৌঁছতে পারছেন না, কৃষকদের অধিকারকেই তারা কেড়ে নিচ্ছে। এ রাজ্যে কৃষক আত্মহত্যা করলে বলা হচ্ছে পারিবারিক অশান্তি, মানসিক বিষাদের কারণে আত্মহত্যা। পুরো দস্তু তদন্তের ব্যাপার। এখন একজনকে টার্গেট করে যত রকম অভিযোগ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা তো কোর্টেও প্রমাণ করতে হবে। যদি হয়ে থাকে খুব খারাপ, কিন্তু এটা আদৌ কতটা বাস্তবসম্মত, কতটুকু হয়েছে, যেটা বলা হচ্ছে সেটা কোর্টে প্রমাণ করা যাবে কিনা, সেগুলো তো একটা আলোচনার বিষয়। 2011 সালের জনগণনা অনুযায়ী এ রাজ্যে কৃষকের সংখ্যা প্রায় 71 লক্ষ। ফোরেরাজের জেরে তাঁরা যেভাবে বঞ্চিত হচ্ছেন তার প্রভাব আগামী দিনে ভোট বাক্সে পড়বে না তো? বিভিন্ন মহলে মাথা চাড়া দিচ্ছে সেই প্রশ্ন। রুমা পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।